রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন ছাড়া দুর্নীতি দমন কমিশন দুদকের কাজে সাফল্য আসবে না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দুদক সংস্কারে কাজ করছে ইফতেখারুজ্জামান কমিশন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, জবাবদিহিতা ও নজরদারিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুদক আইন ও সিভিল সার্ভিস অ্যাক্টে বড় পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। পাচার অর্থ ফেরাতে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করা হবে। শরীদ খানের রিপোর্ট। দুর্নীতি দমনে গঠিত কমিশনের কর্মকর্তারা নিজেরাই জড়িয়ে পড়েন দুর্নীতিতে। প্রতিষ্ঠান পরিণত হয় রাজনীতি আর আমলাতন্ত্রের আজ্ঞাবহে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজতে অন্তর্বর্তী সরকার দুদক সংস্কারে কমিশন গঠন করে। এরই মধ্যে কয়েকটি বৈঠক করেছে ডক্টর ইফতেখারুজ্জামান কমিশন। চিহ্নিত করা হয়েছে প্রতিষ্ঠানটির দুর্বলতা। দুদককে সত্যিকার অর্থে স্বাধীন, কার্যকর ও স্বশাসিত করতে প্রস্তাবনা তৈরির কাজ চলছে। যে বিষয়গুলোর উপর আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে কমিশনের যারা প্রধান হিসেবে নিযুক্ত হন তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সবসময় আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের দীর্ঘকালের পর্যবেক্ষণে এবং এই কাজের অংশ হিসাবে যেটা মোটামুটি প্রতীয়মান হয়েছে যে সবসময় একটা রাজনৈতিক প্রভাব থাকে, দলীয় রাজনৈতিক প্রভাব থাকে। ও সে কারণেই যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা দলীয় মনোভাবে ভাবাপন্ন ব্যক্তিবর্গ, যার ফলে যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে না। এটা একটা। এর পাশাপাশি আরেকটা যে বিষয় একটার সাথে খুব সংশ্লিষ্ট, দুদকের এর পরবর্তী পর্যায়ে যারা থাকেন, সচিব থেকে শুরু করে মহাপরিচালক পর্যায়ে যারা আছেন, তারা প্রায় সিংহভাগই, শতভাগ না হলে এখন, একসময় শতভাগ ছিল, এখন সিংহভাগ প্রেষণে প্রেরিত, এবং তাও একটা বিশেষ সার্ভিস থেকে, বিসিএস অ্যাডমিন থেকে। যার ফলে এই কর্তৃত্বটা, প্রতিষ্ঠানের যে কর্তৃত্ব, এটা হচ্ছে যে একদিকে রাজনৈতিক প্রভাব, একদিকে আমলাতান্ত্রিক প্রভাবের হাতে জিম্মি। এই বিষয়টাকে কীভাবে উত্তরণ করা যায় সেটা আমাদের একেবারে সর্বোচ্চ প্রাধান্যের জায়গা। আমরা সেটা ভাবছি, সেটা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি। দ্বিতীয় সেটা হচ্ছে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা যতটুকু আছে, সম্ভাবনা যতটুকু আছে, সেটা পুরোটাই প্রায় খর্ব হয়ে যাচ্ছে। এই কারণে যে দুদকের মধ্যে এই যে দুই শ্রেণীর কর্মী যারা আছে, জনবল যারা আছে, তাদের মধ্যে বৈষম্য, তাদের মধ্যে দ্বান্দ্বিক সম্পর্ক, বিশেষ করে যারা প্রেষণে আগত কর্মচারী রয়েছেন আর যারা আবার সরাসরি নিযুক্ত হয়েছেন, তাদের মধ্যে বৈষম্য আছে এবং এই ধরনের তান্ত্রিক সম্পর্ক আছে। যার ফলে তার যে সক্ষমতা, সে যতটুকু ব্যবহার করা, উন্নয়নে যতটুকু, তার তুলনায় বেশি এটাকে ব্যবহার করা হয় পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে, এবং এর মধ্যে আবার অনিয়ম, দুর্নীতিতে তারা অনেকে জড়িত। এই বিষয়গুলোকে ঢেলে সাজানো ছাড়া কোনো উপায় নেই। দুদককে যদি আমাদের বাস্তব সংস্কার করতে হয় তাহলে এই জায়গায় হাত দিতেই হবে। সেই বিষয়ে কীভাবে করা সম্ভব সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি, দেখছি, চেষ্টা করছি। দুদককে ঢেলে সাজাতে আইনের পরিবর্তন ও আধুনিকায়ন জরুরি। সিভিল সার্ভিস অ্যাক্টের সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করা হবে। সেই বিষয়টি এখন দুইভাবে এখনও আছে, যদিও এমনকি আদালত থেকে সেটাকে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটাকে বলবো যে রায় হয়েছিল সেটার বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও সিভিল সার্ভিস অ্যাক্টে আছে এবং দুদকের যে রুলস অফ বিজনেস বা বিধি, সেখানেও আছে বিষয়টি। এটি আমাদেরকে অবশ্যই মনে করি, যেটা একটা হচ্ছে যে বৈষম্যমূলক, কারণ সকল নাগরিকের সমান অধিকার। যেই দুদক একজন প্রধানমন্ত্রীকেও পর্যন্ত প্রয়োজনে আটক করতে পারবেন, সেই দুদক কেন একজন সরকারি কর্মচারীকে আটক করতে পারবেন? এটা বৈষম্যমূলক হলো। কাজেই এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমাদের বৈষম্যবিরোধী চেতনার সাথেও সাংঘর্ষিক, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটি কোনোভাবেই দুদকের মতো প্রতিষ্ঠানের জন্য তাদের সক্ষমতাকে মানে খর্ব করা ছাড়া অন্য কোনো ভূমিকা এটি রাখতে পারে না। এটা কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। এটা শুধু আমাদের কথা নয়, আমরা যেই প্রক্রিয়ার মাধ্যমে যে তথ্য সংগ্রহ করছি এবং যাদের অভিজ্ঞতা থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি, সেখানেও এই বিষয়টি জোরালোভাবে আসছে যে এই ধরনের কোনো প্রভিশন বা ধারা থাকার কোনো যুক্তি নেই। আমরা সেখানে জোরালোভাবে সুপারিশ করব। দুদকের সাথে অন্য সংস্থার সমন্বয়হীনতা দূর করে পাচার অর্থ ফেরত আনার বিষয়ে জোর দেয়া হচ্ছে। দুদকের কাজ তো অন্যতম কাজ হচ্ছে উচ্চ পর্যায়ের দুর্নীতি নিয়ন্ত্রণ করা, অর্থ পাচারের, যার সাথে আবার অর্থ পাচার জড়িত। এই কাজটা দুদক একা করতে পারবে না, করে না কখনো। যে যদি সাফল্যের সাথে করতে হয়, দুদকের পাশাপাশি অন্য বেশ কয়েকটি সংস্থা আছে, যেমন BFIU, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের CID, অ্যাটর্নি জেনারেলস অফিস, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর যে পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমে যার যার অবস্থান থেকে এখন সিঙ্ক করে আর কি সমন্বয়ের মাধ্যমে যে কাজটা করার কথা, সেটা বাস্তবে কখনো হয়নি।
সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, সেটার প্রতিকূলতাগুলো কী এবং সেখানে কীভাবে করা সম্ভব সেগুলি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, পরামর্শ দেওয়ার চেষ্টা করব। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বিবেচনায় নিয়োগের কারণে কমিশন প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি, তাই দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের স্বচ্ছ উপায় খোঁজা হচ্ছে। চেয়ারম্যান জানান 31 ডিসেম্বরের মধ্যেই তাদের প্রস্তাবনা জমা দেয়া হবে। যেমন পেশাগত দক্ষতা, ব্যক্তিগত জীবনে সততা, শুদ্ধাচার, স্বচ্ছতা এবং ট্র্যাক রেকর্ড ফর বিইং অ্যান অনেস্ট পারসন, এই ধরনের গুণাবলীর পাশাপাশি কোনোভাবেই যেন দলীয় প্রভাবে প্রভাবান্বিত ব্যক্তি না হন। এই জিনিসটা সেটা যেই দলেরই হোক, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। এটি নিশ্চয়ই আমাদের সার্চ কমিটি জানবেন। শরীয়ত খান, RTV, ঢাকা। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।